21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার শহীদ মিনারে কংগ্রেসের বিশাল জনসমাবেশ। উপস্থিত অধীর রঞ্জন চৌধুরী, জুলফিকার আলী, নেপাল মাহাতো, দীপা দাসমুন্সির সহ শীর্ষ নেতৃত্ব। কলকাতার ঐতিহাসিক শহীদ মিনার প্রাঙ্গণে 21শে জুলাই শহীদ স্মরণে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বৃহৎ জনসমাবেশ। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থক শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা নেপাল মাহাতো, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি, এছাড়াও রানীনগরের কংগ্রেস বিধায়ক জুলফিকার আলী সহ বিভিন্ন জেলা কংগ্রেসের সভাপতি, বিধায়ক, প্রাক্তন সাংসদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস ও NSUI এর নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাদের উপস্থিতিতে সভা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সভায় বক্তারা 21শে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি গণতন্ত্র, সংবিধান, মানুষের অধিকার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক ও সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রাক্তন লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, মানুষের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নেপাল মাহাতো ও দীপা দাসমুন্সি ও তাদের বক্তব্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। এই সমাবেশে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাস্থল জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনা। দলীয় কর্মীদের দাবি, এই সমাবেশ আগামী দিনে কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে এবং রাজ্যের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সব মিলিয়ে 21শে জুলাই শহীদ স্মরণে কলকাতার শহীদ মিনারে অনুষ্ঠিত কংগ্রেসের এই সমাবেশ বিপুল জনসমাগম, শীর্ষ নেতৃত্বের উপস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও জনস্বার্থের ইস্যুতে বক্তব্যের মাধ্যমে বিশেষ তাৎপর্য বহন করে। 1993 সাল 21শে জুলাই যুব কংগ্রেসের আন্দোলন, আর সেই আন্দোলনে মৃত্যু হয়েছিল, অর্থাৎ শহীদ হয়েছিল একাধিক জন। সকলের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রথমবার তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর শহীদ দিবস পালন করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদ দিবস পালন হচ্ছে। শহীদ দিবস পালনে ভারতের একাধিক রাজ্য থেকে কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এই শহীদ মিনার ময়দানে। অধীর রঞ্জন চৌধুরী, জুলফিকার আলী থেকে শুরু করে, মহাতাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক নেতৃত্ব ও দুই বিধায়ক সহ কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি যিনি রয়েছেন শুভঙ্কর সরকার, সকলে উপস্থিত এই মঞ্চে। এই মঞ্চ থেকে আগামী দিনে বিজেপিকে রুখে দেওয়ার বার্তা দিচ্ছেন সকলে। কখনো দেখেছি আমরা তৃণমূলের শহীদ দিবস পালন, আজকে দেখছি কংগ্রেসের শহীদ দিবস পালন। কংগ্রেসের বক্তব্য, এই শহীদ দিবস তো যুব কংগ্রেসের নিজের, আর তাই কংগ্রেস এই শহীদ দিবস পালন করছে। আর আজ শহীদরা আসল মর্যাদা পাচ্ছে। একদিকে শহীদ দিবস পালন, আর একদিকে এই শহীদ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপর আক্রমণ। বিজেপির বর্বরতা, বিজেপির যে তাণ্ডব, তাতে আক্রান্ত হয়েছে কংগ্রেসের একাধিক কর্মী। আরজিকর হাসপাতালে 13 থেকে 14 জন এখন চিকিৎসাধীন। বক্তব্য মঞ্চে থাকা বক্তাদের। মুর্শিদাবাদের ডোমকলে গাড়ি ভাঙচুর কংগ্রেস কর্মীদের, আক্রান্ত কংগ্রেস কর্মীরা। শুধু তাই না, রাজারহাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কংগ্রেস কর্মীদের আসা গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে একদল দুষ্কৃতী এবং যার জেরে আক্রান্ত হয়েছে কংগ্রেসের সাধারণ সমর্থক থেকে কর্মী সকলে। কলকাতা সদর, কলকাতার মতো জায়গাতে আক্রান্ত কংগ্রেস কর্মীরা চিকিৎসাধীন রয়েছে আরজিকর হাসপাতালে। দাবি কংগ্রেস নেতাদের। দেখাবো সমস্ত চিত্র। दिया था मनीष गुप्ता होम सेक्रेटरी था सीपीआईएम के सरकार में होम सेक्रेटरी था। उसके बाद उसको बना दिया गया टीएमसी के टाइम में सांसद राज्यसभा से।
इतने 12-13 लोगों को गोली से मार दिया गया राजनीतिक फायदा उठाने के लिए। और टीएमसी के लोगों ने जब तक सरकार रही कोई भी न्याय हुआ, किसी पे कोई एफआईआर हुआ, तो आप सोचिए कि किस तरह के लोग हैं। इस पे बंगाल की जनता कैसे विश्वास करेगी? क्या कोई विश्वास करेगा इन लोगों पे? और उस समय सुवेंदु अधिकारी चुप थे, कुछ बोले थे, कभी न्याय के लिए बात किए थे? क्या ये 12-13 लोगों को न्याय मिला था? आज तक कोई न्याय नहीं मिला, कोई एफआईआर नहीं हुआ, उसके बाद एफआईआर भी नहीं हुआ। और कल विधानसभा में सुवेंदु अधिकारी जी बोलते हैं कि हम मुआवजा देंगे 25 लाख रुपया। क्या ये मुआवजा कल याद आया? और क्या मुआवजा ये न्याय होगा? ये बोल के क्या शहीद परिवार को न्याय मिल जाएगा? सब एक बात तो स्पष्ट समझ लीजिए कि ये लोग जो बीजेपी के लोग हैं, ये वही टीएमसी में थे तो चुप थे और कुछ नहीं कर पाए, और आज बीजेपी का चोला पहन के दूसरा रंग दिखा रहे हैं। लेकिन ये लोग सब फ्रॉड है, फ्रॉड। और ये लोग अभी चोर की सरकार से जनता को छुटकारा तो मिल गया। আমাদের সবেদন নির্মলী দুজন, একজন মহাতাব শেখ, আরেকজন জুলফিকার তারাবাদ থেকে উপস্থিত হয়েছেন। আরো কংগ্রেসের বিভিন্ন বর্গের ব্যক্তিবর্গ তার কাজ করতে আসেনি। শহীদ মিনার ময়দানে আমরা শহীদদের তর্পণ করতে এসেছি, শহীদদের পক্ষ নিয়ে বক্তব্য রাখতে এসেছি। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকার চাইছি, সেটাই আজকের সমাবেশে কংগ্রেসের মূল লক্ষ্য। তাই একটা কথা জানবেন যে এই প্রবল প্রতিকূল আবহাওয়া সারা বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে যাতে কংগ্রেসের লোকেরা সবাই আসতে না পারে তার জন্য সকাল থেকে হামলা। একটু আগে ফোন করেছিল কৃষ্ণনগর থেকে, মুর্শিদাবাদের দমকল থেকে কিছু লোক আসছিল, তাদের গাড়ি ফাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এত কংগ্রেসের কর্মীরা নেতৃবর্গ আজ এখানে সামিল হয়েছেন, এটা আমি মনে করি কংগ্রেসের জন্য অনেক বড় পাওনা। फिर भी मैं ये कहना चाहते हैं, ये तो केवल झांकी है, अभी बहुत कुछ बाकी है। সারা ভারতবর্ষ জেনে রাখবেন, সারা ভারতবর্ষে এই মুহূর্তে পরিবর্তনের পদধ্বনি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, এবং এই বাংলাতেও আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে পরিবর্তনের সরকারের নামে তৃণমূলের জায়গায় বিজেপি এসছে, কিন্তু আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন নয়, কংগ্রেসের প্রত্যাবর্তন হবে। কংগ্রেস আবার ফিরে আসবে। হ্যাঁ, কংগ্রেস ফিরে আসবে। কংগ্রেস ফিরে আসবে, আমাদের আরো পথ পার হতে হবে। मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। দিল্লির বুকে দেখলেন ছাত্রছাত্রীরা হাজারে হাজারে প্রতিবাদ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে। কোন সরকার? বিজেপি সরকার। মানুষের বলার অধিকার তো সাংবিধানিক অধিকার। যদি ছাত্রদের যদি আমরা আজকে থেকে বলি তোমাদের বলার অধিকার কেড়ে নিলাম, তাহলে দেশ এগোবে? দেশ এগোবে না। স্যাক্রিফাইস করেছে। তো এখানে তো কংগ্রেসের অধিকার আছে একটা মিটিং, একটা সভা করে। বিজেপি তো বারংবার বলে আসছে যে কংগ্রেস শূন্যই থাকবে, কিন্তু আমরা আজকে দেখতে পেলাম শহীদ মিনার চত্বর একেবারে জনসভা। অবশ্যই এখন কংগ্রেস বাড়ছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে বাড়ছে, যোগ হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে। আর আমাদের কংগ্রেস আমাদের প্রত্যেক বুথে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে আমাদের কাজ বাড়াতে হবে, সংগঠনকে আরো মজবুত করতে হবে, আর মানুষের কাছে দাঁড়াতে হবে। দাঁড়ালে আমার পুরো বিশ্বাস আছে যে প্রচন্ড মানুষ যোগদান দিবে কংগ্রেসের সঙ্গে, এবং কংগ্রেস হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ফিউচার হচ্ছে কংগ্রেস। মুর্শিদাবাদের ডোমকল জায়গাতে একাধিক গাড়ি আপনাদের ভেঙে দিয়েছে, যারা এখানে আসছে, কি বলবেন? কিছু কিছু জায়গা বাংলাতে আমরা শুনেছি যে বিজেপি ওয়ার্কাররা আমাদের ওয়ার্কারদেরকে অত্যাচার করেছে, বাসের কাঁচ ভেঙেছে, বাসকে আসতে দেয়নি। এটা ঠিক না।
আমি কি বলছিলাম একটু আগে, যে টিএমসি যত বছর ছিল, গণতন্ত্র ছিল শুধু টিএমসি পার্টির জন্য, অন্য পার্টিরা এরকে অধিকার দিত না। এখন ওটা যাতে না হয়, আমি অনুরোধ করছি যে আজকে ডিজি পুলিশ এবং মুখ্যমন্ত্রী এই জিনিসটা তদন্ত করেন। কেন কিছু কিছু জায়গা বিজেপি ওয়ার্কার্স আমাদেরকে আটকিয়ে দিল, আমাদের ওয়ার্কারদের, কংগ্রেস ওয়ার্কারদেরকে অত্যাচার করেছেন, সেটা তদন্ত করতে হবে, সেটা পুলিশ অ্যাকশন আমরা চাই, অবশ্যই চাই। এটা ঠিক হয়নি, না হলে কোনো পরিবর্তন, তাহলে বাংলাতে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আরজি করে আপনাদের 14 জন আক্রান্ত অ্যাডমিশন রয়েছে, কি বলবেন? সেটা আমরা অ্যাকশন চাই, আমরা তদন্ত চাই যে এটা হলো কেন। কারণ বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু বলেছে উনি একটা পরিবর্তন আনতে চাইছে। তো পরিবর্তন যদি আনতে চাই, তো পরিবর্তন হলো কোথায়? এটা তো একই জিনিস, যে টিএমসি জামানা চলতে এখনই হচ্ছে। কাল শহীদ দিবস, এই প্রথমবার তৃণমূল জামানা শেষের পরেই প্রথমবার কংগ্রেস করলো, কি বলবেন? অ্যাকচুয়ালি 21শে জুলাই তো আমাদের কংগ্রেসেরই, এ তো তৃণমূল চুরি করে জোর করে প্রশাসন দিয়ে ক্ষমতার দখলে ওরা নিজেরা করে নিয়েছিল। কিন্তু তার ক্ষমতার যে অপব্যবহার করেছিল তার তো জলজান্ত প্রমাণ দেখতে পাচ্ছি। আজকে এখানে মঞ্চে অনেকে উপস্থিত হয়েছিলেন, সারা ভারতের কংগ্রেসের একাধিক নেতা উপস্থিত হয়েছিল। আজকে থেকে এই লড়াই কি আগামী দিনে আরো বৃহৎ হবে? অনেক বৃহত্তর হবে। আগামী দিনে কংগ্রেস সরকার আসবে পশ্চিমবাংলায়, এবং ভারতবর্ষে আমাদের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছে খুব শুধু সময়ের অপেক্ষা। আজকে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মী ও সমর্থকদেরকে আটকানোর চেষ্টা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আরজি করে প্রায় 13 থেকে 14 জন আক্রান্ত চিকিৎসাধীন, কি বলবেন? এটাই তো বিজেপির গুন্ডারা আর 5টায় আর সব স্টেটে যেরকম চলছে, এটা ওয়েস্ট বেঙ্গলে চালু হলো। অনেক শুধু ওখানে না, নৈহাটি, কৃষ্ণনগর এবং আরজি করে 13-14 জন ভোট অ্যাডমিশন আছে। দমকলে গাড়ি ভাঙচুর, দমকলে গাড়ি ভাঙচুর হয়েছে, নৈহাটিতে কাউন্টার বন্ধ করে টিকিট কাউন্টারে ঝামেলা মেরেছে, রাজারহাটে আটকে দিয়েছে। অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে আরো খবর আসবে সব। এইভাবে কি কংগ্রেসকে রুখে দেওয়া সম্ভব? কোনোদিন কেউ পারেনি কোনোদিন কংগ্রেসকে রুখতে, ইংরেজরা পারেনি, তবে এরা কি পারবে? তার মানে বিজেপিরাও ইংরেজের সঙ্গে তুলনা? আবার কি, তাই তো, সেটাই তো করছে। এক না একমাত্র বিজেপি ইংরেজ যেমন করেছিল সেটাই তো করছে আজকে। সে মোদী সরকার থেকে শুরু করে করছে, আমাদের বেঙ্গলে যে 3 মাসের সরকার সেটাই শুরু করেছে। 3 মাসের সরকার কিসের এত ভয় যে 3 মাসের মধ্যে কংগ্রেসের একটা 21শে জুলাই হবে, সেখানে প্রত্যেকটা জায়গাতে বাস আটকাতে হবে, ট্রেন আটকাতে হবে, মাপতে হবে, হসপিটাল ভর্তি করতে, কিসের ভয়? তার মানে কি ওদের নিজের পায়ের তলায় মেন? ওটাই তো কথা। 208টা সিট পেয়ে জিতেছে, তারপরে আবার ভয় কিসের? এত ভয় কিসের? আজকে রাহুল গান্ধী ছাত্রদের আন্দোলনে সামিল হয়েছে। গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আপনার নজরে কি বলবেন? এর থেকে মানে ন্যূনতম ঘটনার কিছু হতে পারে না। যে ছাত্ররা 12 ফার্স্ট ইয়ারের ছাত্ররা ওদের কথা বলতে চেয়েছিল, তাদের উপরে ওই নির্মমভাবে অত্যাচার করা, লাঠি চালানো, মারা, এটা মানে অমানবিক। পুরো দেশ জুড়ে এই বর্বরতা কি মানুষ সহ্য করবে? সহ্য করবে না। এই তো পতনের, অহংকারের যে পতন, এই তো শুরু হয়েছে কাল থেকে। এবার দেখুন না, আগে দেখুন। তাই সাধারণ মানুষের বক্তব্য যে আন্দোলন করেই ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি, আন্দোলন আমাদের অধিকার। অবশ্যই আন্দোলন পেয়ে তো আমরা দিতে হবে। আমাদের কংগ্রেস দলই তো আন্দোলনের না, আর এক নাম কংগ্রেস। তো সেটাই হবে। আর রাহুল গান্ধী এখন সমর্থনে গেছে স্টুডেন্টদের, আপনি সমর্থন করছেন? একদম সমর্থন করছি, কেন করবো না? 100%। প্রতিটা আমাদের ছোট ভাই বোন যারা এই পেপার লিক করে এরকম করে যারা এত কষ্ট করে পড়াশোনা করার পর তারা সঠিক ন্যায় পায় না, তাদের পাশে অবশ্যই থাকতে হবে। আজকের মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী 20 জনের আত্মঘাতীর কথা তুলে ধরলেন, যে 20 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে নিটের পেপার লিক হওয়াতে। হ্যাঁ, তো নিটের পেপারে এমন যেন কার্যকলাপ আর না হয়, পড়ুয়ারা যাতে কোথাও এমন ভাবে বিশ্বাসঘাতকতার শিকার না হয়। আমাদের জাতীয় কংগ্রেসের তো দাবি এটাই। আমাদের রাহুল গান্ধী তো ছাত্র কি গুঞ্জ বলে যেটা করছে, এটাই তো আমাদের মেন দাবি। ছাত্র লীগ হলো দেখতে পায়, তারপরেও তো অপসারণ করছে না শিক্ষামন্ত্রীকে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীও কোনো কিছু বলেননি। প্রধানমন্ত্রী কিছু বলে না, তো চুপচাপই থাকে। কোনোদিন দেখেছেন কিছু বলতে? ও তো বলবে না কিছু। কালকে একটু খুব মজার ঘটনা লাগলো, 13 বছর পর দেখলাম মিডিয়াগুলো বলছে যে প্রধানমন্ত্রীকে সেফ ভাবে পার্লামেন্ট থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। উনি তো পিছন গেট দিয়ে পালিয়েছে। যাই হোক, ওইটা 13 বছর 14 বছর পর আজকে প্রথম দেখা গেল কালকে যে প্রধানমন্ত্রীকে মিডিয়ায় বলছে যে প্রধানমন্ত্রীকে সেফ ভাবে আমরা পার্লামেন্ট থেকে বের করে নিয়ে যেতে পেরেছি। এর থেকে আর কি হবে? আগে দেখুন। ধন্যবাদ।